হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শুভ উদ্যোগে আজ শুধুমাত্র লকডাউনের শিকার প্রিয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বাংলায় শিক্ষা পোর্টালটি তৈরি হয়েছে। এখানে প্রতিটি অধ্যায়ের ভিডিও একে একে আপলোড করে দেওয়া হবে। অবশ্যই তোমরা প্রতিটি ভিডিও খুব সুন্দর মতো ডাউনলোড করে মন দিয়ে পড়াশোনাটি করবে। আর তোমাদের কাছে একটি খুব বিনীত অনুরোধ যে তোমরা কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না, ঘরে বসেই তোমরা পড়াশোনাটি করবে। তো এবার চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় অষ্টাদশ, পর্ব দ্বিতীয়। বিষয়বস্তু সদৃশ্যতা। এই সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য পড়তে গেলে যে সমস্ত ধারণা লাগে সেই ধারণা আমি বিগত পর্বে বলেছি, এবং আমি বিগত পর্বে বলেছি কিছু 43 থেকে শুরু করে 43, 44, 45, 46, 47 নাম্বার উপপাদ্যের একদম সঠিক ধারণা আমি বলে দিয়েছি তোমাকে। এবার এই সমস্ত ধারণা নিয়ে কিছু প্রয়োগ আমরা আজকে করব। সেই প্রয়োগগুলো তোমরা খুব সুন্দর মতন ধীরে ধীরে খাতায় লিখে লিখে প্রয়োগগুলো করবে। প্রথম প্রয়োগটি হলো প্রথম বলতে 13 নাম্বার প্রয়োগ। তোমরা বইয়ে তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে 13 নম্বরে প্রয়োগ 18.3 পূর্বে কিছু প্রয়োগ করা আছে, তার থেকে একটি প্রয়োগ 13 নম্বর প্রয়োগ। দুটি সবুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক বলেছে। তাহলে আমরা লিখব, প্রয়োগটি করতে গেলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। প্রয়োগ নম্বর 13। এটি করতে গেলে আমাদের প্রথমে ছবিটি প্রয়োজন হবে। সেই ছবিটি আমি ড্র করছি। এই ত্রিভুজটিকে আমরা এ বি সি নাম দিলাম, আর এই ত্রিভুজটিকে নাম দিলাম ডি ই এ। আবারও বলছি, এই যে ত্রিভুজ দুটি আছে, এই ত্রিভুজ দুটি ক্ষেত্রে দেখাতে হবে দুটি ত্রিভুজের পরিসীমার অনুপাত। এই দুটি ত্রিভুজ সদৃশ। এই সদৃশ ত্রিভুজ দুটি পরিসীমার সঙ্গে এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। প্রত্যেকটার অনুপাতই সমানুপাতিক। তো একটা কাজ করব, আমরা লিখব, ধরা যাক প্রদত্ত ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এর সদৃশ। প্রমাণ করতে হবে যে এ বি বাই ডিই সমান সমান বিসি বাই ই এফ সমান সমান সি এ বাই এফ ডি সমান সমান পরিসীমার সঙ্গে, তো পরিসীমাটা আগে লিখে দিই। ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা। বলছে এই ত্রিভুজের পরিসীমা বা এই ত্রিভুজের পরিসীমা সমান সমান এই বাহু বা এই বাহু, এটা বা এটা, এটা বা এটা সমান। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করে প্রমাণ করব? প্রমাণ, যেহেতু
ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিইএফ। সুতরাং এবি বাই বিসি সমান সমান এবি বাই ডিই সমান সমান বিসি বাই এফ সমান সমান এসি বাই ডিএফ। এবার লিখি সংযোজন প্রক্রিয়ায় পাই দেখব এবি বাই ডিই সমান সমান বিসি বাই ইএফ সমান সমান এসি বাই ডিএফ সমান সমান এবি প্লাস বিসি প্লাস এসি ডিভাইডেড বাই ডিই প্লাস ইএফ প্লাস ডিএফ। উপরে দেখতে পাচ্ছি এবি প্লাস বিসি প্লাস সিএ, তার মানে এবিসি ত্রিভুজের পরিসীমা। আবার ডি প্লাস ইএফ প্লাস ডিএফ, ডি প্লাস ইএফ প্লাস ডিএফ মানে এই ত্রিভুজটার পরিসীমা। এবার আমরা লিখব, এখানে বুঝতে পারছি এখানে ত্রিভুজ থেকে আমরা বুঝে গেছি, এখান থেকে আমরা লিখতে পারি এটা হলো প্রথম ত্রিভুজের পরিসীমা। দেয়ারফর ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডি ই এফ এর পরিসীমা সমান সমান এ বি বাই ডিই সমান সমান বিসি বাই ইএফ সমান সমান সিএ বাই এফ ডি। প্রমাণিত। আমাদের হয়ে গেল। এবার এটা দিয়ে একটা ছোট্ট একটি অঙ্ক করি। অঙ্কটি বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রে, এর পরবর্তী আর কি, বইয়ের মধ্যে করা আছে, একবার একটু দেখে নিতেও পারো, কোনো অসুবিধা নেই, তবু আমি বুঝিয়ে দিচ্ছি একবার। বলেছে দুটি ত্রিভুজ, ছবি না আঁকলেও হবে, তবু একটু ধারণার জন্য এঁকে দিচ্ছি। একটির নাম এ বি সি, অপরটির নাম পি কিউ আর। এটা 14 নাম্বার প্রয়োগ। এই দুটি ত্রিভুজ আছে, দুটি ত্রিভুজের প্রথমটির পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আবার এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। এই ত্রিভুজের যে কোনো একটি, প্রথম ত্রিভুজের যে কোনো একটি বাহুর মাপ দেওয়া আছে এবং দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, ওই বাহুর অনুরূপ বাহুর মাপটি বার করতে বলেছে। এটির পরিসীমা আমরা জানি, এই ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা, আবার এই ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটা বাহুর যোগফল। তো কথা হচ্ছে আমরা এই সূত্রটি এখনই প্রমাণ করেছি, যে সূত্র দিয়ে করব, প্রথম এবিসি ত্রিভুজের পরিসীমা বাই ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা সমান সমান বাহু, এই বাহুর অনুরূপ বাহু। যে বাহুটা হলো তার অনুরূপ বাহু এখানে। তো এখানে বলেছে প্রথম ত্রিভুজের পরিসীমা বলেছে 20 এবং অপর ত্রিভুজের পরিসীমা বলেছে 16। আর এখানে প্রথম ত্রিভুজের একটি বাহুর কথা বলেছে 9, অনুরূপ বাহু আমি জানি না, ধরে নিলাম অনুরূপ বাহু x। এবার যেহেতু x ধরেছি এখানে লিখে দিতে হবে, ধরি
অনুরূপ বাহুটি x সেমি। এখন আমি এখানে যদি একক না নেই তাহলে ডিরেক্ট আমরা এখান থেকে একক পাওয়া যাবো, শুধুমাত্র অনুরূপ বাহুটি x ধরে নিলাম। এবার 20 গুণন x সমান সমান 9 গুণন 16, সুতরাং x সমান সমান 9 গুণন 16, নিচে চলে যায় 20 দিয়ে ভাগ করে দিলাম। এবার সুতরাং x সমান সমান এটা পেয়ে গেলাম, এত সেমি। বাস হয়ে গেল। x মানে হচ্ছে ওই বাহুটি যেটি 9 দেওয়া ছিল তার অনুরূপ বাহু, সুতরাং অনুরূপ বাহুটিও আমরা পেয়ে গেলাম। x সমান সমান অনুরূপ বাহুর দৈর্ঘ্যটা এত সেমি। একই রকম ভাবে এরকম অঙ্ক কিছু এক্সারসাইজও আছে, সেখান থেকে তোমরা অবশ্যই করবে। এবার আমরা চলে যাই পরবর্তী উপপাদ্য 48। এই 48 নম্বর উপপাদ্যের প্রমাণ কিন্তু তোমাদের করতে হবে ভালো করে, কারণ কি এটি কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত আছে এই প্রমাণ, সুতরাং ভালো মতো প্র্যাকটিস করবে। তো যাই হোক, চলে যাই কি বলেছে উপপাদ্যে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। তো ছবিটি আমরা অঙ্কন করি। ধরা যাক ABC একটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণিক বিন্দু A থেকে BC এর উপর AD লম্ব টানা হলো। দেখি, ধরা যাক ABC ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজে, ধরা যাক ABC সমকোণী ত্রিভুজে ত্রিভুজের কোণ BAC সমান সমান 90 ডিগ্রি। এবার সমকৌণিক বিন্দু A থেকে BC এর উপর AD লম্ব টানা হলো। আমরা লম্ব টেনেছি। এবার লম্ব টানার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ত্রিভুজ, একটি ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ ABD আর একটি ত্রিভুজ ADC। তো যাই হোক, এবার এখন এই ত্রিভুজ তিনটিকে যে বললাম, এই তিনটি ভাগ বুঝতে যাতে সমস্যা না হয় তার জন্য আমরা ত্রিভুজ তিনটিকে পৃথকভাবে আগে লিখে নেই সাইডে, তাহলে দেখবে খুব সহজেই উপপাদ্যটি হয়ে যাবে। তো প্রথমে বড় ত্রিভুজ যেটা আছে সেটাকেই লিখছি। সেটা হয়ে গেল ABC। টুকরো করে দেওয়ার পরে আমি এটাতে এই ত্রিভুজটাকে 2 নম্বরে লিখছি, ADCটাকে ADC। তারপরে একদম ছোটটি ABD কে ছোটটাকে এখানে লিখলাম। তো যাই হোক, এই কোণটি সব ক্ষেত্রেই উপরের কোণটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। তো যাই হোক, এই কোণটা হচ্ছে ADC। এখানে D, এখানে A, এখানে C, এসিটা অতিভুজ, ঠিক আছে। এবার এটাতে চলে যাই,
এটা ডি 90 ডিগ্রি, এখানে বি, এখানে এ, তার মানে এ বিটা অতিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজটাকে তিনটা ভাগ করে লিখলাম আমরা, এখন বুঝতে সুবিধা হবে। তো আমরা একটা কাজ করব, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, রোমান 1 ত্রিভুজ বি, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ একদম ছোট্ট ত্রিভুজটা, এটা এই ত্রিভুজদ্বয় সদৃশ। রোমান 2 ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশ। রোমান 3 ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিএসি সদৃশ। এবার আমরা প্রমাণে যাব। এটা হয়ে গেল, এখন প্রমাণ করব আমরা। প্রমাণ, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি এর, এই ত্রিভুজ ও এই ত্রিভুজের কি কি সমান, কোণ এডিবি সমান কোণ সিডিবি, প্রত্যেকে সমকোণ। এই বিকোণ আর এই বিকোণ একই কোণ, তার মানে কোণ ডিবিএ সমান কোণ এবিসি, এবং তাহলে এই কোণ সমান, এই কোণ সমান, তাহলে অবশিষ্ট কোণ থাকছে এই দুটো, তাহলে এই দুটো কোণ সমান। অবশিষ্ট কোণ ডিএবি সমান কোণ এসিবি। সুতরাং এই ত্রিভুজ দুটি সদৃশকোণী। সুতরাং ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। যদি সদৃশকোণী হয় তাহলে পরে আমরা উপপাদ্যে পড়েছি সেই ত্রিভুজদ্বয় সদৃশ হবে। সুতরাং ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ এবিসি, এটা 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার আমরা 2 নাম্বার প্রমাণ করব। এবার ত্রিভুজ, এই ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি এর, এই ত্রিভুজ দুটির 90 ডিগ্রি দুটোতেই আছে সিডিএ সমান কোণ সিএবি, প্রত্যেকে সমকোণ। এখন এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এখানেও সি আছে, এখানেও সি আছে, তার মানে একই কোণ এই দুটো। ডি সি এ কোণ সমান এই ত্রিভুজের এ সি বি, এবং অবশিষ্ট এই কোণ চলে গেল, এটা চলে গেল, তাহলে এটা থাকছে। অবশিষ্ট কোণ ডিএসি সমান কোণ এবিসি, তার মানে আমরা বুঝে গেলাম। সুতরাং ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। সুতরাং এই দুটি যদি সদৃশকোণী হয় তাহলে আমরা বলতে পারি
সুতরাং ত্রিভুজ ডিএসি সদৃশ ত্রিভুজ এবিসি রোমান 2। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। এখন লিখব এই দুটো থেকে আমরা কি পাই, রোমান 1 রোমান 2 থেকে। তাহলে রোমান 1 ও রোমান 2 এর থেকে দেখানো যায় যে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সদৃশ, আবার এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সদৃশ, তার মানে এই দুটো ত্রিভুজই সদৃশ। সুতরাং ত্রিভুজ ডিবিএ সদৃশ ত্রিভুজ ডিএসি প্রমাণিত। এটাও ভালো করে করতে হবে। এবার প্রয়োগ সমান সমান 24 নম্বর প্রয়োগটা করছি। বলেছে অকেন্দ্রীয় বৃত্তে একটি ব্যাস এবি এবং বৃত্তের উপর যে কোনো স্থানে একটি বিন্দু পি আছে। পি থেকে এবি এর উপর পি এন লম্ব। প্রদত্ত দিয়ে লিখতে হবে। আমাদের প্রশ্নে যা বলা আছে সেই কথাটি লিখবো। লেখার পর এখানে অতিরিক্ত কিছু লিখতে হবে, সেটা হলো এ কমা পি এবং পি কমা বি যুক্ত করা হলো। এবার লিখব প্রমাণ করতে হবে যে এটা কিন্তু অঙ্কনে লিখবো না আমরা। পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি ডট বিএন আমরা প্রমাণ করব। এবার প্রমাণ। যেহেতু এখানে এই ত্রিভুজটি দেখতে পাচ্ছি আর এই ত্রিভুজটি দেখতে পাচ্ছি, সব থেকে বড় কথা এই বৃত্তের এবি কিন্তু ব্যাস। হ্যাঁ, যেহেতু এবি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস, সুতরাং কোণ এপিবি সমান সমান এক সমকোণ। এবার যদি এটা এক সমকোণ হয় তাহলে কিছুক্ষণ আগে যে উপপাদ্যটি পড়লাম, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হলে যে ত্রিভুজ তিনটি উৎপন্ন হচ্ছে, তিনটি ত্রিভুজই একজন আরেকজনের একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সঙ্গে সদৃশ, সেটা আমরা প্রমাণ করেছি। এবার সেই ধর্মকে কাজে লাগিয়েই আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণিক বিন্দু পি থেকে এবি এর উপর পি এন লম্ব টানা হলো। যেহেতু সমকোণী ত্রিভুজ এপিবি এর পি থেকে এবি এর উপর পি এন লম্ব, সুতরাং ত্রিভুজ
PAB ও ত্রিভুজ PBN সদৃশ। এই ত্রিভুজ দুটি সদৃশ হওয়াতে আমরা লিখতে পারি, সুতরাং AB বাই বড় ত্রিভুজের অতিভুজ PAB ত্রিভুজের অতিভুজ AB আর এই ছোট ত্রিভুজের অতিভুজ PB, PA বাই PB সমান সমান এই ছোট ত্রিভুজের সব থেকে ছোট বাহু এটা, আর বড় ত্রিভুজের সব থেকে ছোট বাহু PB বড় ত্রিভুজের সব থেকে ছোট বাহু PB এবং ছোট ত্রিভুজের সব থেকে ছোট বাহু BN। সুতরাং PB স্কয়ার সমান সমান AB ডট BN। আমাদের উপপাদ্যটি কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার আমরা যাব এবার আমরা একটা কাজ করি। যে কয়টি উপপাদ্য ছিল আমাদের পাঠ্যপুস্তকে সেই কয়টি উপপাদ্য সম্বন্ধে আমি সব ধারণা বুঝিয়েছি। এবার এই উপপাদ্যগুলো খুব ভালোভাবে পড়ে তারপরে তোমরা একটা কাজ করবে, আমি কিছু অঙ্ক বলে দিচ্ছি, এই অঙ্কগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। এই অঙ্ক প্রয়োগ সবই দিচ্ছি, তোমরা করে নিবে বাড়িতে। তো যাই হোক, এবার এই উপপাদ্যগুলি এবং প্রয়োগগুলি তোমরা খুব ভালো মতো করবে। আর এক্সারসাইজ তো 18.2 এর গুলো তো করবেই বাড়িতে। এখন আবার আমি 18.3 এবং 18.4 কিছু তো যাই হোক, এই উপপাদ্যগুলো এবং প্রয়োগগুলো তোমরা খুব ভালো মতো করবে। বিগত দিন 18.2 যেই প্রয়োগগুলো কোষে দেখি থেকে দিয়েছিলাম, এবার আজকে 18.3 এবং 18.4 কিছু কোষে দেখি থেকে দিচ্ছি অঙ্ক। এই অঙ্ক প্রয়োগগুলো তোমরা অবশ্যই খুব ভালো মতো বাড়িতে করে নেবে। তো সবাই একটু খাতায় নোট করে নাও। 18., আমরা চলে যাই 18.2 18.2 তো হয়ে গেছে। এবার 18.3 18.3 থেকে লিখতে হবে 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর এবং এই কটা ভালো মতো দেখতে হবে। প্রয়োগগুলো যেগুলো করে দেওয়া আছে ওগুলো তো দেখবেই। এবার 18.4 কিছু আছে, সেখান থেকে আমি বলে দিচ্ছি। 18.4 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 রোমান 1, 7 এ রোমান 3, রোমান 4, রোমান 5 এবং 8 রোমান 2, রোমান 3, রোমান 4 এগুলো ভালো মতো করবে। তো এর সাথে আমি আরো বলছি, যেগুলো উপপাদ্য বলেছি প্লাস যেগুলো কোষে দেখিতে আছে, এগুলো সবই একটা খাতায় সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে। আমার ধারণা যেগুলো দেওয়া ছিল সেই ধারণাগুলো অবশ্যই তোমাদের সূত্রের খাতায় লিখে নেবে। তারপরে ধীরে 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 তোমরা করবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর এই অধ্যায়টি খুবই সহজ অধ্যায়, ভীষণ সহজ, খালি একবার করে একটু দেখলেই হয়ে যাবে। তো এই বলেই আজকে আমাদের পঠন পাঠন এই দ্বিতীয় পর্ব
শেষ করেছি।